أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিনের এত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ তাআলার একটা হুকুম বাস্তবায়নের জন্য বান্দা সব হাজির হয়, পবিত্র জুমার দিনের এই দুরাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে যে মনিব আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রিয় নবীর শানে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুম্মায় কোরআনে কারীমের 15টি নিষেধাজ্ঞা, এই পয়েন্টের উপরে আমি বিগত জুম্মায় কথা বলেছি। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, এই পৃথিবীতে আল্লাহর রহমত প্রাপ্ত কিছু বান্দা থেকে যায়, আবার কিছু বান্দা থেকে যায় হলো আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। আমরা হতে চাই আল্লাহ তাআলার লানত প্রাপ্ত বান্দা না রহমত প্রাপ্ত বান্দা? রহমত প্রাপ্ত বান্দা। তো রহমত প্রাপ্ত বান্দা হতে হলে আমাকে আপনাকে সেই রহমতের পথে, বরকতের পথে আমাকে আপনাকে থাকতে হবে। আমি যদি সেই লানতের পথে যদি থাকি, তাহলে অবশ্যই আমাকে লানত প্রাপ্তই হতে হবে। আমি বসার সঙ্গে সঙ্গে কে যেন একজন আমাকে একটা চিরকুট লিখে দিয়ে গেছেন। উনি কওমে লূত সম্পর্কে একটু জানতে চান। কওমে লূতের উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছিলেন এবং তাদেরকে ধ্বংস করেছিলেন। তাদের মধ্যে এমন একটা অপরাধ, মানে সে অপরাধের আধিক্যতা এতই বেশি ছিল যে
শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একদম গোটা কওম সহ। আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, যখন আযাব আসে তখন ভালো মন্দ সবার উপরে আযাবটা চলে আসে, কাউরে ছাড়ে না, একেবারে শেষ করে দিয়ে চলে যায়। তো আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা কারা? মোটামুটি আমি যতটুকু স্টাডি করেছি কোরআনের আলোকে 10 শ্রেণীর উপরে আল্লাহ তাআলার লানত। কয় শ্রেণী বলেন তো? 10 শ্রেণী। আজকে 10 শ্রেণী নিয়েই জানব। জুমার দিন তো সময় একটু কম পাই, অল্প সময় যতটুকু পারা যায় আমরা যতটুকু শুনবো আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর আমাদের জীবনের এই চলাচলের ফাঁকে আল্লাহ তাআলা তো মন দিয়েছেন, মনের মধ্যে উকি থাকা অনেক প্রশ্ন কিন্তু জমা হয়। কিছু প্রশ্ন বান্দার মধ্যে আপনা আপনি চলে আসে। কোরআন এমন একটি কিতাবের নাম, কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবকে প্রশ্ন করলে পরে বান্দার সকল প্রশ্নের জবাব কোরআন দিতে প্রস্তুত হয়ে যায়। আমার আপনার প্রশ্ন ফুরে যাবে, আমার আপনার প্রশ্ন করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহর কালাম কোরআন প্রশ্নের জবাব দিতে কোনো ঘাটতিও হবে না, তার কোনো ক্লান্তিও হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই একমাত্র মহাবিশ্বের চিরবিস্ময়। এর চাইতে বড় বিস্ময়, এর চাইতে বড় আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে এর বিকল্প কোনো কিছু পৃথিবীতে আর নাই। এটাই একমাত্র মহাসত্য, এটাই হচ্ছে মহাবাস্তব, এটাই হচ্ছে একমাত্র বিপন্ন অস্থির পৃথিবীর এক অনির্বার্য ঠিকানা। আজকে বিশ্বের দেশে দেশে বিভিন্ন কওমে, সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জাতির ভিতরে যে আমরা অশান্তি, অস্থিতিশীলতা বিরাজ করতে দেখছি, এটার মূলে সমস্যা হলো সেই মহাবিস্ময় আল্লাহর কালামকে প্রকৃতার্থে অনুসরণ না করার জন্য। গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড হলেও এই সবুজ ভূখণ্ড যদিও মানচিত্রে খুব কম ছোট্ট একটা দেখা যায়, কিন্তু আমার দেশের যত মানুষ, যে জনসংখ্যা আরব গালফের মানুষ যত আছে তার চাইতে আমার দেশের জনসংখ্যাই বেশি। জনসংখ্যাটা যদি জনসম্পদ হতো আমার দেশে, গোটা পৃথিবীকে দেখিয়ে দেবার মতো মেধা শক্তি আমার দেশের মানুষের ছিল। আমার দেশের মানুষের যে মেধা শক্তি অন্যরকম, স্মৃতিশক্তি, ধৈর্য শক্তি এবং অসুস্থ থেকে বেঁচে থাকা, এটা একটা নিয়ামত। কার নিয়ামত বলেন তো? নিয়ামত। সব দিক থেকে আমরা আল্লাহর অসংখ্য নিয়ামতে ধন্য এই জনপদ। এই 20 কোটি 18-20 কোটি মানুষ যে দেশে বসবাস করে, সেই দেশের প্রতিটি নাগরিকের ভিতরে যদি এই মহাবিস্ময় আল্লাহর কালামের প্রকৃত জ্ঞান যদি চর্চার মধ্য দিয়ে, অনুসন্ধানের মধ্য দিয়ে, স্টাডির মধ্য দিয়ে, অধ্যবসায়ের মধ্য দিয়ে যদি জাতিকে যদি এটাকে রপ্ত করানো হতো, তাহলে এই জাতি হয়ে যেত পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি। 55,000 বর্গমাইলকে আমরা সুন্দর করে সাজাতে চাই না ইনশাআল্লাহ? আমি নিজেই একটা বাংলাদেশ, এটা ভাবতে হবে, ভাবা উচিত, ভাবতে হবে। আমি নিজে একজন দায়িত্বশীল, আমার বহু কাজ আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সে জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না সে ব্যক্তি নিজে পরিবর্তিত না হয়।
এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এজন্য এই জীবনের চলার ফাঁকে বিভিন্ন প্রশ্ন উঁকি মেরে আমাকে জানান দেয়। যেরকম চলতে নেই ভাবি আমরা, এই গোটা পৃথিবীর সমগ্র জগৎ সৃষ্টি করেছেন কে, এমন প্রশ্ন কিন্তু আসতেই পারে। এখন এটার বলিষ্ঠ জবাব আপনি কোন কিতাব থেকে নেবেন? পৃথিবীর কোনো কিতাব আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। সমগ্র জগতের সৃষ্টিকর্তা কে, এটি নিয়ে যদি আপনি গবেষণা করতে যান, আপনি পৃথিবীর কোনো বই থেকে এটার প্রকৃত উত্তর আপনি খুঁজে পাবেন না। প্রকৃত উত্তর খুঁজে পাওয়া যাবে কার নাজিল করা কিতাবে? কার নাজিল করা? আল্লাহর নাজিল করা। ধরুন একটা প্রশ্ন, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই জবাব কি কোরআনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার আয়াত নম্বর 62। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী কেউ সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। মানুষকে কে সৃষ্টি করেছে? মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, এই জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? জীবন দিলেন কেন? মৃত্যু দিলেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন। উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো ভালো কাজ করতে পারে, নেক কাজ করতে পারে। জীবন মৃত্যু সৃষ্টি করার মূল লক্ষ্য হলো খারাপ কাজ করা না, ভালো কাজ করা, ভালো কাজ করা। তাহলে জগৎ সৃষ্টির জবাব পেয়ে গেলাম, মানুষ কেন সৃষ্টি করা হয়েছে তার জবাব পেয়ে গেলাম, জীবন মৃত্যু কেন দিয়েছেন তার জবাব পেয়ে গেলাম। নাম্বার 4, এই উপদেশ, তোমার এই উপদেশ সমূহ কারা গ্রহণ করবে? আল্লাহ তাআলা যে উপদেশগুলো দিয়েছেন সবাই কিন্তু উপদেশ গ্রহণ করবে না। উপদেশ গ্রহণ করবে তারাই। সায়াযাক্কারু মান ইয়াখশা। এই কথাগুলো, এই উপদেশগুলো, আমার আল্লাহর বাণীগুলো ওই সমস্ত বান্দাগুলোই শুনবে, গ্রহণ করবে। যে সমস্ত বান্দাগুলো কাউকে না ভয় করে, ভয় করবে কাকে? আল্লাহকে যারা ভয় করবে। নাম্বার 5 হলো, তোমাকে ভয় করে চললে পরে তার প্রতিদান কি, তার পুরস্কারটা কি? সূরা আলে ইমরানের 198 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লাকিনাল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রান লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করলে পরে ওই সমস্ত বান্দার জন্য যার নিজ দিয়ে নহর প্রবাহিত এমন সুন্দর অকল্পনীয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এর চাইতে উত্তম প্রতিদান আর দ্বিতীয়টা হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে তুমি কি কোনো বিপদের সম্মুখীন হবে নাকি? কোরআন তার জবাব দিচ্ছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহর ভয়, আল্লাহকে মানতে গিয়ে
এই পৃথিবীতে ওই সমস্ত বান্দাগুলো অবশ্যই পরীক্ষার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে। এই পৃথিবীর সেরা মানুষ আল্লাহর নবীরা। সেরা মানুষ কারা বলেন? আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা পৃথিবীতে কেউ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। এই পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে আল্লাহর নবীরা। এই নবীদের জীবনে সবচেয়ে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসালু সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন হলো নবীরা। কারণ তাদের ঈমানও বড় ছিল, তাদের পরীক্ষাও বড় ছিল। ঈমান যার যত বড় হবে পরীক্ষা তার তত বড় হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা যে নিবেন এটারও নিশ্চয়তা দিয়ে বলছেন, ওয়ালানাবলুওয়ান্না, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। আলেম ওলামা যারা আছেন, ওয়ালানাবলুওয়ান্না লামে তাকিদ এবং শেষের নুনে তাকিদ, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। ঈমান যার যত বড় তার পরীক্ষাও তত বড়। কি দিয়ে পরীক্ষা করা হবে? ভয় দিয়ে পরীক্ষা করা হবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে, জানমাল দিয়ে পরীক্ষা করা হবে, শস্যাদের ক্ষতির দ্বারা পরীক্ষা করা হবে। কি দিয়ে পরীক্ষা হবে সেই সমস্ত মাধ্যমগুলো জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। নাম্বার 7, তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমি যখন আল্লাহর পথে টিকে থাকবো, আমার বন্ধু কারা হবে? সেই বন্ধু নির্বাচনে ভুল করলে পরে সব কিছু ভুল হয়ে যাবে। ইমানদারের বন্ধু কি চোর বাটপার হতে পারে নাকি? ইমানদারের বন্ধু কি ডাকাত হতে পারে নাকি? ইমানদারের বন্ধু কি মুশরিক হতে পারে নাকি? ইমানদারের বন্ধু কি মুনাফিক হতে পারে নাকি? ইমানদারের বন্ধু কি কাফেররা হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নম্বর বন্ধু হবেন আল্লাহ তাআলা, নাম্বার 2 বন্ধু হবেন তোমাদের রাসূল, নাম্বার 3 বন্ধু হবেন তোমাদের মধ্যে যারা ঈমানদার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জীবনে মুমিন ছাড়া কোনো বন্ধু হতে পারে না। ইতিহাস সাক্ষী, প্রেজেন্ট ওয়ার্ল্ড সাক্ষী। আপনি একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, পাশের দেশের দিকে তাকায় দেখেন। ইহুদিরা আগেও শত্রু ছিল, এখনো কি বন্ধু হতে পেরেছে নাকি? বন্ধু কি কোনোদিন হবে নাকি? হবে না। আধুনিক দুনিয়ায় আমরা অনেকেই বলি জ্ঞান বিজ্ঞান চরম উৎকর্ষ সাধনের যুগ। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সায়েন্স টেকনোলজির যত ডেভেলপ হয়েছে তার বসন্তকাল কিন্তু এখন চলছে। চূড়ান্ত সময়েও যে পাশবিকতা, যে দানবতা, যে অমানবিক হত্যা কাণ্ডগুলো গোটা পৃথিবীতে ঘটাচ্ছে, ওই সমস্ত লোকগুলো বিজ্ঞান থেকে দূরে নাকি? বিজ্ঞান তারা স্পর্শ করেছে, জ্ঞান বিজ্ঞানে তারা কিন্তু পারদর্শী, ঠিক আছে, কিন্তু এই সমস্ত আচরণ করার মূল কারণ হলো তারা সব সহ্য করবে কিন্তু ইসলাম আর মুসলিমকে কখনো সহ্য করতে পারে না। তাদের সমস্যা হচ্ছে ইসলাম, তাদের সমস্যা হচ্ছে মুসলিম। ইসলাম এবং মুসলিম যেখানে তারা দেখতে পায় সেখানেই তাদের গা জ্বালা যন্ত্রণা করে, পশ্চিমাদের গা জ্বালা যন্ত্রণা করে, ইউরোপের গা জ্বালা যন্ত্রণা করে। কারণ তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ মুসলমানদের। ইসলামের সোজাটা না উল্টাটা? উল্টাটা। ইসলাম যেরকম নারীকে ঢাকতে বলেছে, ইসলামের সৌন্দর্য হলো নারীরা ঢেকে চলবে। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা প্রশস্ত কাপড় পরে তাদের চামড়াকে ঢাকবে। মুসলমানদের কালচার হলো চামড়া ঢেকে চলা, পর্দার সহিত মেনে চলা, সতর ঢেকে ফেলা। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর একজন নারীর সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। প্রয়োজনে সে মুখটা বের করতে পারবে, সে চোখ দিয়ে দেখবে, বন্ধ হয়ে গেলে তো দেখতে পারবে না, সে মুখ দিয়ে খাবে, বন্ধ হয়ে গেলে তো খেতে পারবে না।
আবার নাক দিয়ে সে অক্সিজেন গ্রহণ করবে, যদি না সে বের করে তাহলে তো সে এটা দম বন্ধ হয়ে মারা যাবে। তিনটা এসেনশিয়াল, চোখ, নাক এবং মুখ, এটা এই জাস্ট এই মুখমণ্ডলের সাথেই জড়িত। এই জন্য ইসলাম যদিও মুখটাকে সতরের আওতা মুক্ত রেখেছে, কিন্তু ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। গোটা দেহের রাজধানী হলো চেহারা। চেহারায় একটা নারীর প্রতি আকৃষ্ট হয় পুরুষ, চেহারায় আগে না অন্য কিছুতে আগে? আগে চেহারায় কিন্তু আকৃষ্ট হয়। তো ফিতনার যদি আশঙ্কা হয় সে সময় মুখটা ঢেকে ফেলাই উত্তম। এটা অধিকাংশ ওলামা, অধিকাংশ আলেম ওলামাদের মত এটাই। কিন্তু এটাকে আপনি সতরের আওতাভুক্ত বলতে পারবেন না। কিন্তু ঢেকে ফেলাটাই ফিতনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম। তাহলে যেখানে ইসলাম বলছে তোমরা ঢেকে চলো, তোমরা পর্দার বিধানটাকে মেনে চলো, ইসলাম এতটুকুই সতর্ক করেছে মেয়েদের যে ভিতরের যে পোশাক, এই পোশাকটাও পরপুরুষের চোখে পড়বে এমন জায়গায় সে কাপড়টাও নেড়ে দেওয়া ঠিক না, জায়েজ নেই। ইসলাম এতটুকু সতর্ক করে দিয়েছে। তাহলে পশ্চিমাদের মধ্যে কি এমন সভ্যতা আছে? আসতে বলবেন না আছে? তাহলে আমাদের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব হবেই, এতে কোনো সন্দেহ আছে? যদি আজকে পর্দার বিধান যদি চালু হয়ে যায়, ওদের বড় বড় বেহায়াপনার বিজনেস বন্ধ হয়ে যাবে, ওদের অশ্লীল নাটক বন্ধ হয়ে যাবে, ফিল্ম ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, ওদের ব্যবসায় ভাটা পড়বে, ওদের মদের বোতল বন্ধ হয়ে যাবে। তো এই যে কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার তাদের যে বাৎসরিক যে ইনকাম, সেই ইনকাম থেকে তারা বঞ্চিত হোক, এমন কাজ কি তারা কখনো মেনে নেবে? অতএব তারা কি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কাজ করতে পারে? এই জন্য মুসলমানদের বন্ধু কখনো অন্য ধর্মের মানুষ হতে পারে। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে জাস্ট শর্ট করে আমি একটা অংশ বলে ফেললাম। একটা লিস্ট আছে, গোটা পৃথিবীতে বড় বড় ব্যবসা। আমি আজকে সময় পাবো না, আমি মূল লক্ষ্যে আমি যেতে পারবো না। আমি পরবর্তী জুম্মায় যদি সুযোগ হয় আমি বলবো পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের দ্বন্দ্বের মূল কারণগুলোকে। ফিনান্সিয়াল দিক থেকে ওরা দেউলিয়া হয়ে পড়বে। ওদের সবচেয়ে বড় অস্ত্র হলো মদ, ওদের সবচেয়ে বড় অস্ত্র হলো বেহায়াপনা, জেনা, ব্যভিচার। ইসলাম কায়েম হলে সব বন্ধ হয়ে যাবে। সেই স্বার্থে ইসলাম এবং মুসলমানকে তারা কখনো সহ্য করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইরা। তাহলে আমার বন্ধু হবে একমাত্র আমার মুসলিম ভাইরে আমার বন্ধু হবে। দিন শেষে অমুসলিম ইসলাম বিরোধী শক্তি আমার আপনার কখনো দিল থেকে, দিলের বন্ধু কখনো হতে পারে। তবে হ্যাঁ, আমি মানবিক হব, অমানবিক হব না। ইহুদি বলে আমি তাকে ঘৃণা করব তা নয়, আমি খ্রিস্টান বলে আমি তাকে ঘৃণা করব তা নয়। আমার কাজ হলো আমার উত্তম চরিত্র দিয়ে তাদেরকে উপস্থাপন করা, আমার উত্তম চরিত্রের মধ্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করা। গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? মুসলমান। বলেন শ্রেষ্ঠ জাতি কারা? আচ্ছা, শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয়, তা শ্রেষ্ঠ চরিত্র হতে হবে কাদের? মুসলমানকে মডেল হতে হবে। মুসলমানের কথা, মুসলমানদের জবান, মুসলমানদের চলা, মুসলমানদের চরিত্র গোটা পৃথিবীর মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। গোটা পৃথিবী জয় করতে হলে সবার আগে নিজের চরিত্রকে আগে সুন্দর বানাতে হবে মুসলমান, তাহলেই পৃথিবী জয় করা সম্ভব। আমার নবীজি মক্কা বিজয়ের দিন যে মক্কার মানুষগুলো, কওমের লোকগুলো রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, মক্কায় ঢুকে রাসূল বললেন, আজকের দিনে আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার এই মানসিকতা একমাত্র ইমানদার রাখে। আমার কথা কি ক্লিয়ার? মাফ করে দেওয়ার এই মানসিকতা একমাত্র কে রাখে? ইমানদার রাখে। ইমানদার ছাড়া মাফ করে দেওয়ার মানসিকতা মানুষের মধ্যে নেই। মানুষ তো জিদ্দি, মানুষ তো ত্বরাপ্রবণ, মানুষ তো প্রতিশোধ পরায়ণ, মানুষের যে বাস্তব যে নেচার। কিন্তু এই নেচারগুলোকে চেঞ্জ করতে হলে চেঞ্জ হবে একমাত্র ইমানের মাধ্যম দিয়ে। কি দিয়ে বলেন তো? ইমানের মাধ্যম দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কা বিজয় করলেন, 10 বছর পর তিনি তার জন্মভূমিতে ঢুকলেন, বললেন আমি সবাইকে মাফ করে দিলাম।
মাফ করে দিয়েই উনি নিজেকে আত্মগোপন করে ফেললেন, নিজের পরিচয় আড়াল করলেন, আত্মগোপন আড়াল করলেন। আড়াল করে ভাবতেছেন দেখি কার কোন সমস্যাগুলো আছে, কার কোন প্রবলেমগুলো আছে। হঠাৎ করে তার চোখে দৃষ্টিগোচর হলো চামড়া ভাঁজ হয়ে যাওয়া একজন বয়স্ক নারীর মাথার উপরে সে নিয়েছে বেশ কিছু বড় একটা গাঠি, একটা বোঝা মাথায় নিয়ে সে পিছনে একবার তাকায় আর সামনে যায়, পিছনে একবার তাকায় আর সামনে যায়। আমার নবীজি এটা অবলোকন করি বলেন, মহিলা বুড়িমা আপনার কি প্রবলেম বলেন তো? কে বাবা, মুহাম্মদ এবং মুহাম্মদের লোক মক্কায় ঢুকছে, শেষ করে ফেলবে। কারে কয়? কারে বলতেছে? রসুলকে বলতেছে। আমার রসুল বলেন তাই সব শেষ করে ফেলবে? হ্যাঁ, সব শেষ করে ফেলবে। তাহলে এখন কি করবেন আপনাকে? আমি চলে যাচ্ছি, আমি মক্কা ছেড়ে আমি গ্রামের দিকে চলে যাচ্ছি। মক্কা তো রাজধানী, মক্কা কি এই পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজও প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে দামি জায়গা কোনটা? মক্কা মুকাররমা। পৃথিবীর সবচেয়ে বড় কনস্ট্রাকশন মক্কা। পৃথিবীতে যত কনস্ট্রাকশন আছে, পৃথিবীতে যত বিল্ডিং আছে, যত আপনার বড় বিল্ডিং দেখেন, সবচেয়ে বড় কনস্ট্রাকশন হচ্ছে আল মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। আমেরিকাতে নাই, জার্মানিতে নাই, ইউরোপে নাই, কোথাও নাই। মক্কা মুকাররমার যে কনস্ট্রাকশন সবচেয়ে বড় কনস্ট্রাকশন, এখনো চলমান আছেই। তো সেই জায়গার সবচেয়ে কাছের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রসুলকে বের করে দেওয়া হয়, রসুল সেই ঢুকলেন, সব গ্রামের দিকে চলে যাচ্ছে। বুড়ি মহিলাকে বলেন, মা কষ্ট যদি হয় একটু আমি বলি কি, টোপলাটা আমারে দেন, গাট্টিটা আমারে দেন। বিশ্বনবী বলতেছেন, চিন্তা করেন। নিজের মাথায় নিয়ে গন্তব্যে পৌঁছায় দিলেন। গন্তব্যে পৌঁছায় দিয়া আমার নবী যে সেই জায়গা থেকে ফেরত আসতেছিলেন, এমন সময় বুড়ি মহিলা আস্তে করে ডাক দিয়ে বলছে, তোমার পরিচয় না পাওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়বো না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন মুস্কি হাসি মেরে, আপনি যে পুরুষ, আপনি যে লোকটার জন্য ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মক্কা ছেড়ে গ্রামে আসলেন, সেই যুবক হলাম আমি, যুবক মুহাম্মদ। আল্লাহু আকবার। মহিলার বুঝতে দেরি হলো না, মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইসলাম বিজয় হবে শুধু অস্ত্র দিয়ে নয়, ইসলাম বিজয় হবে শুধু জনসংখ্যা দিয়ে নয়, ইসলাম বিজয় এসেছে যুগে যুগে উত্তম চরিত্র ইমানের মধ্য দিয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নিজের আত্মসংশোধন করার দরকার, সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? নিজ নিজ জায়গা থেকে আমরা যদি সচেতন হই, কোন ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষতি সাধন করতে পারবে না। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তো নাম্বার 8 হচ্ছে, যদি চলার পথে কোনো ভুল করি, ভুল হয় কিনা বলেন? আসতে বলবেন না, ভুল হয় কিনা বলেন? ভুল হয়। মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। সেই সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভুল হবে আমার, মাফ করবেন কে? সে ভুলের কিন্তু একটা মাত্রা আছে, সে ভুলটা হতে হবে মানে মাফ। আপনি একজনের থাপ্পড় মারছেন, তার বিরুদ্ধে কি ফাঁসির রায় দেবে? না। আর আপনি একজনকে খুন করছেন, কি হবে? তাহলে অপরাধ তো দুইটাই, কিন্তু দুই অপরাধের শাস্তি কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মহান রাব্বুল আলামিন এত সুন্দর আশাব্যঞ্জক আয়াত দিয়েছেন। গোটা কোরআনের বা থেকে শুরু করে নিয়ে সিন পর্যন্ত যত আয়াত আছে, এর মধ্যে সবচাইতে আশা সঞ্চার করে এই একটা আয়াত। সূরা জুমার মুখস্থ রাখবেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, নিজেদের উপরে যা বাড়াবাড়ি করেছো, যে ভুলভালগুলো করেছো, হতাশ হয়ো না। আমার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও। তুমি বান্দা, তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আমি তোমাকে মাফ করে দিলাম। তো আমাদের মাফ পাওয়ার জায়গা একটা আছে না নাই? কে? আসতে বলবো না, কে তিনি? তোমার পথে কি নাম্বার 9?
আমরা কি সাহায্য পাবো নাকি? তোমার পথে চলতে গেলে আমরা কার সাহায্য পাবো তুমি আল্লাহ বলে দাও। আল্লাহ নিজে বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা রুম ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, শুধু সাহায্য করব না, সাহায্যটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমাকে। জোরে কান সুবহানাল্লাহ। অবশ্যই সাহায্য করবেন। তিনি কে? তিনি আছেন না নাই? তিনি কি সাহায্য করতে পারেন? তিনি কি সাহায্য করেন? ৫ই অগাস্টে কি সাহায্য করেছিলেন? চোখের সামনে আমরা দেখেছি, ইতিহাস করেছেন। কোন জুলুম টিকসই হয় না, কোন জুলুম টিকতে পারে না। সরাসরি মদদ নাজিল করেন তিনি কে? আল্লাহই নাজিল করেন, আল্লাহই পারেন। তোমাদের জন্য যথেষ্ট কে? কে বলেন? নাম্বার ১০ প্রশ্ন। নাম্বার ১০, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে? আল্লাহ হয়তো আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াকালু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আলে ইমরান ১৭৩ নম্বর আয়াত। যথেষ্ট। কারো গার্জিয়ানি লাগবে না, কারো অভিভাবকত্ব লাগবে না। গার্জিয়ান হিসাবে একমাত্র কে যথেষ্ট? আমার আল্লাহ। আমার ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। কারো কাছে চাইও না, আমার কাছে চাও, আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ তোমার পথে সবচেয়ে উত্তম কথা এবং কাজ কোনটা? তুমি একটু আমারে শিখায় দাও। কোরআনকে জবাব দেয় না? কোরআনকে জবাব দেয় না? আমি এ পর্যন্ত 10টা প্রশ্নের জবাব কিন্তু কোরআন থেকে দিলাম। মোট 13টা প্রশ্নের জবাব দিই। লানত প্রাপ্ত বান্দা কারা, সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি। মনে আছে তো আপনাদের? লানত প্রাপ্ত বান্দা কয়জন? 10টা। বলেন তো কয়টা? 10টা। এদিকে 13টা পয়েন্ট আমি শেষ করে আমি মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কাজ কোনটা, উত্তম কথা কোনটা তা জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে, নিজেও ভালো আমল করে। ওয়ামিলা সালিহান, এবং বুক উঁচু করে নিশ্চয়তা দিয়ে বলে ফেলে, সাহসিকতা নিয়ে বলে ফেলে, ইন্নানি মিনাল মুসলিম, আমি হলাম মুসলমান। আমি কি বলেন? মুসলমান। আমাদের প্রথম পরিচয় হলো বাঙালি, বাংলাদেশি না মুসলমান? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন জাতীয়তাবাদ ইসলামে নাই। যারা ভৌগোলিক জাতীয়তাবাদে বিশ্বাসী, ভাষাভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাসী, তাদের ঈমান প্রশ্নের সম্মুখীন। বিশ্বাস করা যাবে না। মুসলমানদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই। মুসলমানদের ভূখণ্ড হলো গোটা দুনিয়ার মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এদের কোনো দেশ, কোনো জাতি, এরকম কোনো কিছু নেই। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভৌগোলিক জাতীয়তাবাদ স্টাডি করবেন, এগুলো স্টাডি করা দরকার। ঈমান ছিনতাই করার জন্য কিছু লোক আছে না নাই? জাতীয়তাবাদী চেতনা, ধর্মনিরপেক্ষ মতবাদী চেতনা, সমাজতান্ত্রিক চেতনা, এই সমস্ত সব চেতনাগুলো পুঁজিবাদী চেতনা, সব নাস্তিকবাদী চেতনা। ইসলামের কোনো সম্পর্ক নাই এর সাথে। এগুলো সব কবর রচনা করতে হবে। কি রচনা করতে হবে? কবর। কারণ তারা রচনা করেছে কার বিরুদ্ধে? আইন রচনা করেছে আল্লাহর বিরুদ্ধে। এটা বিশ্বাস রাখতে হবে। এটাই হচ্ছে ঈমান। এটা কি বলেন তো? ঈমান। নাম্বার 12, এরপরেও যদি কেউ তোমার অবাধ্য হয়, আনুগত্য না করে, তাহলে তার জন্য তোমার কি ফায়সালা? আল্লাহকে আপনি প্রশ্ন করছেন। যদি কেউ আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, কিতাবকে না মানে, আল্লাহর আইনকে, বিধানকে, কানুনকে না মানে, ফৌজদারি দণ্ডবিধিকে না মানে, চুরি, হত্যা, খুন, এটার শাস্তি ইসলাম দিতে পারে, এটাকে যদি না মানে, তাহলে এরপরে তাদের ব্যাপারে তোমার কি ফায়সালা আল্লাহ তুমি বলো তো। আল্লাহ তাআলা সূরা নিসার 14 নম্বর আয়াতে তা ক্লিয়ার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين জোরে বলুন আল্লাহু আকবার। এরপরেও যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়াতাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে স্থায়ী জাহান্নাম দিয়ে দেব এবং মারাত্মক অপমানজনক আযাব তাকে আমি স্পর্শ করাবো, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমি গতকালকে এই আয়াতের উপরে সূরা নিসার 14 নম্বর আয়াতের উপরে গতকাল আমার মাহফিল ছিল হলো। গোটা চট্টগ্রাম শুধু নয়, আমি গোটা দেশেই গিয়েছি। 19 দিন ব্যাপী একটি সিরাত মাহফিল হয় চুনতিতে, চট্টগ্রামের লোহাগাড়া। 19 দিন ব্যাপী এই বিশাল এই মাহফিলের গতকাল ছিল হলো 13তম দিন। তারা আমাকে তাদের মাহফিলে নিতে চায় 2013 সাল থেকে। আজকে 2024-এ তাদের সে আশা পূরণ হলো। আমাকে তারা দাওয়াত দিতে চায় কিন্তু নিতে পারে না। কেন নিতে পারে না? কিছু বাতিল শক্তি তারা চায় না হক কথা সমাজে প্রচার হোক। এমন অপশক্তি 10 বছর ধরে ডিস্টার্ব করেছে। লোহাগাড়ায় চট্টগ্রামে ঢুকতে পারিনি 10 বছর, সাতকে নিয়ে যেতে পারিনি, কুমিল্লার 14 গ্রাম যেতে পারিনি, সাতক্ষীরায় যেতে পারিনি। পাবনায় 2014 সালে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেখান থেকে 2024 সাল পর্যন্ত 10 বছর ঢুকতে দেওয়া হয়নি। কোরআন প্রচারে যারা বাধা সৃষ্টি করে, এদের চাইতে বড় জালিম আর পৃথিবীর কেউ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি কোরআন শোনার, বোঝার, স্টাডি করার। আমরা এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই একদিন হয়ে যাব কার মেহমান? তো মেহমান হয়ে গেলে আল্লাহ যেন মেহমানদারি করতে পারেন এমন যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই? আপনার 5 নাম্বারই নাই। আপনি 5 যে নেবেন, আপনি আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করবেন, আল্লাহ তো বলে দিচ্ছেন শর্ত হলো আমার সঙ্গে সাক্ষাৎ করবি। শর্ত আছে। সূরা কাহাফ পড়। শুক্রবারের সূরা হলো কি? সূরা কাহাফ। সূরা কাহাফটা পড়ো। শেষ দিকে আমি আল্লাহ তাআলা কি বলেছি? আল্লাহ তাআলা বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করার শর্ত হলো সব শিরকিয়াতের গন্ধগুলো দূর করে ফেলো, ইমানটাকে মজবুত করো, নেক আমলে নিজের জীবনটা মজবুত করে ফেলো। যার জীবনে সুন্দর চরিত্র আছে, সুন্দর চরিত্রের ওজনটা সবচেয়ে বেশি হবে। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সেই দিন যাররা পরিমাণ সব কিছু হিসাব কিসাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অনুপরিমাণ ভালো কাজ করলো, বান্দার সেই প্রাপ্তি সেদিন সে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই দিন যে ওজন করা হবে, আমলগুলো ওজন করা হবে, এর মধ্যে সবচেয়ে বেশি ভারী ওজন হবে হলো উত্তম চরিত্রের। উত্তম চরিত্রের ওজনটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা উত্তম চরিত্র অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। জেনা থেকে দূরে থাকবো, নেশা থেকে দূরে থাকবো, চোখটাকে হেফাজত করব, হাতটাকে হেফাজত করব, পাটাকে হেফাজত করব। শয়তান ঈমানকে ছো মেরে নেওয়ার জন্য চতুর্মুখী মাধ্যম ছড়িয়ে রেখেছে কিনা বলেন? এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে আমার বন্ধুগণ। এবার আল্লাহ তাআলা সর্বশেষ আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ কোন কোন গুণ অর্জন করতে পারলে তোমার জান্নাত আমরা পেয়ে যাব, কোরআন জবাব মনে হয় দেয় নাই। এক জায়গায় দিয়েছে না বহু জায়গায় দিয়েছে? বহু জায়গায় দিয়েছে। ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকের 8-10টা আয়াত দিয়েছেন। গোটা কোরআন বাদ দিয়ে যদি কোনো বান্দা যদি সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত ফলো করে, জান্নাত যাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। এই 10টা আয়াত নিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। নামাজটা কন্টিনিউ করবি, নামাজটা মনোযোগের সঙ্গে আদায় করবে, জিহবার লাগাম টেনে ধরবে, এরপরে লজ্জাস্থানের হেফাজত করবে। আমার বন্ধুগণের পরে কি করবে? আমানত ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে, নামাজটা সুন্দর করে আদায় করবে। আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতের চাবি তুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমানতের তো খেয়ানত হয়। মুরিদের হক পীর আদায় করে না, রোগীর হক চিকিৎসক আদায় করে না। কি আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? প্রত্যেকটা জায়গায় হক লঙ্ঘিত গুনাহ আছে না নাই? ইমানদার কি হক লঙ্ঘিত গুনাহ করতে পারে? সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের আমলগুলোকে নেক আমলে রূপ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সমস্ত আমলগুলো যদি ভুল হয় এগুলোকে কারেকশন করে সঠিক আমলের দিকে আমরা এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এত সিজার হয়, সিজারের সংখ্যা এখন কম না বেশি বলেন তো? বাচ্চা পেটে আসা মানে 1 লক্ষ টাকা হাতে নিতে হবে। হসপিটালে ঢুকলেই কোনো কথা নাই, কসাই একটা আছে, কসাইগিরি করে এটা রিপোর্ট বের করে বলবে যে সিজার ছাড়া কোনো উপায় না। আচ্ছা কোন তো মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার হয়? জন্ম পদ্ধতি তো সব মখলুকের মধ্যেই আছে, মানুষ ছাড়া যত প্রাণী আছে কোনো মখলুকের কি কোনো সিজার হয়? কে করেন? কে করে দিয়েছেন? আল্লাহ। দেখবেন কোন ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে না, কমই লাগে। আমি ভুল বলতেছি কিনা জানি না। তারপরে ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? হুজুরের বাড়ি কিন্তু মিলাদ হয় না, কিন্তু জানে যে এই মিলাদ দিয়ে কি হবে এটা হুজুর জানে, জন্য নিজে মিলাদ পড়ায় না। নাম্বার 3 হলো পীরের বউ কখনো পীরের মুরিদ হয় না, কারণ জানে আমার পীর কত নাম্বার লুচ্চা। কি কথা কি বোঝা গেল? তো বিষয়গুলো বুঝতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। আমার আমল না মানে আমাকে যেতে হবে। আমি কাউকে ধোকাবাজি দেব না, ধোকাবাজিতে ফেলবো না, নিজেও ধোকাবাজি করব না। ইমানদার কখনো প্রতারক ধোকাবাজ হতে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার দেশের পীর মুরিদের কি অবস্থা! এক মুরিদ পীরের সামনে দাঁড়ায় আছে, সামনে গাছ, ডাব গাছ, প্রচন্ড প্রখর রোদ দিনের বেলা। পীর বলতেছে মুরিদ ডাব খাওয়া লাগতো, একটু ওঠো গাছে। হুজুর এত বড় বেয়াদবি, আপনি নিচে থাকবেন আমি গাছের উপরে উঠবো? আরেকজন হৃদয় পাড়াইছে, ডাব সামনে আসার পর বলছে তুমি এটা কাটো। হুজুর এটা কেমন কথা হয়? এটা কি আমার জন্য কাটা মানায়? তো কাটছে, হুজুর নিজেই কাটছে। এবার বলতেছে ঠিক আছে তুমি এখন এটা খাও। হুজুর 2 হুকুম অমান্য করছে, এই হুকুম অমান্য করলে তোমার মুরিদগিরি থাকবে না, দেন খাই। কথা কি বোঝা যায়? এগুলো আমানতদারিতা নয়, এগুলো ইখলাসের আমল নয়। আমরা ইখলাস ওয়ালা হব, মুখলেস হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহ তাআলার লানত হচ্ছে 10 শ্রেণীর উপর। 1 নম্বর হচ্ছে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। জমিনে বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আছে না নাই? আছে না নাই বলেন? আছে। যারা পাহাড় কেটে সোজা করে, এটা কি জমিন বিপর্যয় নয়? পাহাড় কাটে, এই যে পাহাড়ি ঢল নামে, গতকাল আমার মাহফিল ছিল ওই অঞ্চলেই ছিল। এই যে বৃষ্টি, পাহাড়ি অঞ্চলের বৃষ্টিগুলো যদি হয়, আশেপাশে যারা পাহাড়ের আশেপাশে থাকে তারা কি নিরাপদে না বিপদে? বিপদে। বিপর্যয় সৃষ্টির লম্বা ব্যাখ্যা আছে। তো এই বিপর্যয় সৃষ্টি যারা করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের প্রতি লানত বর্ষণ করবো। যেরকম নাউযুবিল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এমন লোক তো আজকে সমাজে নাই। ভাই ভাই মিল নাই, বোনের বাড়িতে কোনো খবরই রাখে না। বোন দোষটা কি? বোন বাপের বাড়ির সম্পদ যা পাইতো নিয়ে গেছে, এই জন্য রাগের ঠেলায় ভাই বোনের বাড়িতে যায় না। দেখছেন কারণটা? দেখছেন? এরকম ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা আছে না নাই?
আল্লাহ বলছে আমার লানত ওদের উপরে। মারাত্মক ব্যাপার, কিন্তু সবাই কিন্তু ধরা খেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা কেটে ফেলে দেবে, তাদের উপরে কার লানত বলেন? দুই ভাইয়ের মধ্যে সেই ভাইটাই সবচেয়ে উত্তম, যে ভাইটা আগায় গিয়ে বলে ভাই আমরা মিল হয়ে যাই, সেই বান্দাটা আল্লাহর কাছে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো সীমালঙ্ঘন যারা করবে, তাদের উপর আল্লাহর লানত। সীমালঙ্ঘন করার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যক্তি জীবনের সীমালঙ্ঘন, সামাজিক জীবনের সীমালঙ্ঘন, রাষ্ট্রীয় জীবনের সীমালঙ্ঘন, বিচার করতে নিয়ে সীমালঙ্ঘন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সীমালঙ্ঘন যারা করবে লুইনা, তাদের প্রতি লানত করা হবে। নাম্বার 3 হলো আল্লাহর সত্যকে, সত্যবাণীকে যারা গোপন করবে তাদের প্রতি কার লানত? আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আমার আয়াতকে যারা গোপন করবে, লুকোচুরি করে আমার আয়াতকে যারা তাদের পছন্দ মতো গ্রহণ করবে আবার বাদ দিয়ে দেবে, যারা আড়াল করবে, আল্লাহ বলছেন তাদের উপরে সোজা আমি আল্লাহ আমার লানত। আল্লাহর লানত যদি পড়ে তার জন্য কপালে আছে জাহান্নাম না জান্নাত? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম আছে। নাম্বার 4, বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করবে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসা 13 নম্বর আয়াত। যারা ইচ্ছা করে কোন মুমিনকে যারা হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জাযা হলো জাহান্নাম, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর ক্রোধ তাদের উপরে বর্ষণ হবে, তাদের জন্য মহাশাস্তি বরাদ্দ আছে। কার কথা? আল্লাহর কথা। আজকে মুমিনদেরকে হত্যা আছে না নাই বলেন? আছে না নাই? আছে। নাম্বার 5 হলো মুনাফিক কাফিরদের উপর আল্লাহর লানত। যারা মুনাফিক হবে এবং কাফের হবে তাদের উপরে কার লানত? আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, তাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। আল্লাহ তাআলা কুফরি থেকে, নিফাকতা থেকে, বক্রতা থেকে, হিপোক্রেসি থেকে, কপটতা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে, আমাকে, আপনাকে হেফাজত করুন। জোরে বলে আমিন। আচ্ছা, মুনাফিকি কি এর আগে বহু আলোচনা করেছি। মুনাফিক, কাফের, এই সমস্ত চরিত্র আজকে মুসলমানদের মধ্যেও আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলোকে বাদ দিতে হবে। তাছাড়া লানত পড়বে কার? আল্লাহ লানত পড়বে। কুফরি এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলা লানত তিনি নাজিল করবেন। নাম্বার 7 হলো আল্লাহ এবং রসুলের যারা শত্রু হবে, আল্লাহ শত্রু হবে, রসুলের শত্রু হবে, এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? পর্দার বিরুদ্ধে কথা বলা মানে কার শত্রু হওয়া? আল্লাহর কোরআনের কোন আইনকে অমান্য করা মানে কার শত্রু হওয়া? আল্লাহ রসুলের শত্রু হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সোজা সাপটা বলছেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহকে এবং রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যারা বাজে কথা বলবে, আল্লাহর লানত এই দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে। তাহলে লানত কিন্তু, তাদের লাঞ্ছনা কিন্তু দুনিয়াতেও আছে
আখিরাতও আছে। তার নিকটবর্তী কিছু চিত্র কি আমরা পাইছি? কিছু পাইছি কি আমরা? পেয়েছি। ও আদালাহুম আযাবাম মুহিনা, এবং যন্ত্রণাদায়ক শাস্তি, তো অপমানজনক শাস্তিতে তাদের জন্য বরাদ্দ আছে মৃত্যুর পরে। এরপরে নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের জন্য লাআনত, আল্লাহর আয়াতের যারা অবমাননা করবে তাদের জন্য লাআনত। নাম্বার 9 হচ্ছে আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনাকারী, আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে, বাজে কথা বলে, বুঝে না, এরকম জাতীয় কথাবার্তা বলে যারা, তাদের উপর আল্লাহর লাআনত। মুমিনা নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, না জেনে না বুঝে, একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আছে না, কিছু বদমাইশ আছে না? আল্লাহ তাআলা সূরা নূরে একটা স্পেশালি ওই মেয়েদের জন্য তাদের পক্ষে আল্লাহ তাআলা একটা আয়াত উপহার দিয়েছেন। ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? ইসলাম নারীকে মর্যাদার উচ্চাসনে সমাসীন করেছে। নারীরা বোঝে না, নারীবাদী আন্দোলনের যারা নামে মাঠে রাস্তায় যারা চলে, ওরা বোঝে না ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে। একমাত্র পৃথিবীতে সম্মান দেওয়ার একমাত্র দিন হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবগুলো দিবেন, সূরা নূর শিখায় দিবেন, সূরা আহজাব শিখায় দিবেন, এই সমস্ত আয়াতগুলো সূরাগুলো মেয়েদের হাতে তুলে দিবেন তাফসীর সহ, বন্ধের হাতে তুলে দিবেন তাফসীর সহ, স্ত্রী হাতে তুলে দিবেন তাফসীর সহ। উনি আপনাকে গাইড করবেন, উনি আপনাকে পরামর্শ দিবেন। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে আয়েশা, সুমাইয়া, খাদিজার মতো মা পয়দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ লানত পড়বে তাদের উপরে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা মুমিনা নারীদের প্রতি যারা মিথ্যা অপবাদ দেবে তাদের উপর কার লানত? আল্লাহর লানত। আল্লাহ এই সমস্ত লানত প্রাপ্ত যারা হবে তাদের আচরণ, তাদের কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সময় তারও বহু আগে শেষ হয়ে গেছে, ঠেলে ঠুলে নিয়ে আসলাম। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক সচেতন আপনারা। আমি শ্রোতাদের, মুসল্লিদের চোখের দিকে তাকালে আমি বুঝি আপনাদের পালস একটু হলেও তো বোঝার ক্ষমতা এই 12-13 বছরে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনাদের সমস্ত সেন্সকে, অনুভূতিকে ইসলামমুখী বানায় দেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله
يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মতারহে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা মাইকোলা কোথায়? মাইকোলা মাইকোলা মাইকম্যান কোথায়? মাইক রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরের
নিবিড় ছোঁয়ায়, তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা আমার কানে আওয়াজ আমার কানে আওয়াজ দিতে হবে না, আমার কানে তো কোনো আওয়াজ নাই। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, حسنت جميع خصاله। আরবের বুকে মামিনার ঘরে আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله। বৃহত্তর রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বুজরুক হরিণা রওদাতুল উলুম কওমি বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 বুজরুক হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, দাউদপুর ডিগ্রি কলেজের সম্মানিত এক্স প্রফেসর জনাব আলহাজ মোকসেদ সরকার, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা হাফিজ রফিকুল ইসলাম রাশেদি, বরেণ্য অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, দিনাজপুর দক্ষিণ জেলার জনাব আনোয়ারুল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? একটু বৃষ্টির ফোঁটা মনে হয় পড়ছে, আমি লক্ষ্য করছি। এই প্রোগ্রামকে সফল করার জন্য এই মাহফিল কমিটি
সর্বশেষ চেষ্টা তারা চালিয়েছে। আমি আসার পরে যে চিত্র দেখলাম, মানে তাদের চেষ্টার কোনো কমতি নাই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য। আমরা এই কমিটির জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে এর জন্য উত্তম জাযা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে সকালে ছিলাম হলো কক্সবাজার। এ তো ওই পাড়া, তাই না? ওই পাড়া না? হ্যাঁ, কক্সবাজার। গতকালকে আমার মাহফিল ছিল। 19 দিন ব্যাপী এক মাহফিল হয় এক জায়গায়। কয়দিন ব্যাপী? খুব কম না? আচ্ছা, তো 19 দিন ব্যাপী তাফসীর মাহফিল ছিল। সেখানে তার একটা দিন আমি মেহমান ছিলাম। করে আমি সকালেই ফ্লাইটে করে ঢাকা আসছি। ওই অঞ্চলে বৃষ্টির কোনো গন্ধই নেই, কোনো লক্ষণই নাই, অথচ সেটা কিন্তু সমুদ্রের তীরে বৃষ্টি নাই। আসলাম ঢাকায়, জুম্মা পড়ে আমাকে গতকালকে বলা হলো হুজুর মাহফিল করার কোনো পরিবেশ নাই। ঠিক আছে, হঠাৎ করে আজকে আমাকে বলতেছে হুজুর আমরা কিছু চেয়ারের ম্যানেজ করেছি, অ্যারেঞ্জ করেছি, এনিওয়ে আজকে আমরা মাহফিল করে ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো কাজের প্রতিকূলতাকে সামনে রেখে যদি কাজ করা হয়, এই কাজের মাঝেও কিন্তু একটা আলাদা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে। যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন জান্নাতের টুকরায় আমাকে আপনাকে যিনি হাজির করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুন নিসা থেকে, অর্থাৎ নারী জাতি, মহিলা, নিসাউন মানে হচ্ছে নারী সমাজ, এই একটি সূরা থেকে আমি প্রথম দিকের দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বৃষ্টি আসে, আছে কিছু আছে, কিছু পড়তেছে না? হ্যাঁ, একটু বসেন। বৃষ্টিটা কি আপনারা গজব মনে করেন? বৃষ্টি কি মাঝখানে যে গরম পড়েছিল, মনে আছে কিনা জানি না আপনাদের? এ কি গরম বলেন তো? শুধু কি গরম না মহাগরম? মহাগরম। এই যে গরমের তীব্রতা, এই তীব্রতা